কাঠমান্ডু শহরের সাইট সিন দেখার পালা। তাই সকাল সকাল আমরা স্নান টান সেরে সকলেই মিলে রওনা দিয়েছিলাম স্বয়ম্ভূনাথ টেম্পেলের উদ্দেশ্যে। এই মন্দিরে ওঠার জন্য আমাদেরকে প্রায় 300 থেকে 350 সিঁড়ি অতিক্রম করে পৌঁছাতে হবে। ওপরে আছে গৌতম বুদ্ধের মন্দির এবং মূর্তি, যা দেখার জন্য আমরা বেশ উৎসুক হয়ে পড়েছিলাম। তাই হেঁটে চলেছিলাম সেই মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দির ঘিরে রয়েছে আরও ছোট ছোট অসংখ্য মন্দির, আর বিভিন্ন সন্তরা এখানে পুজো করে থাকে। তাই পর্যটকদের কাছে এই জায়গা বেশ আকর্ষণীয়। এই সিঁড়ি ওঠাটা আমাদের কাছে কষ্টকর হলে পরেও এই ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিছুই ব্যাপার নয়। তারা তিরিং বিরিং করে বেশ উঠে যাচ্ছে এই সিঁড়ির ওপর দিয়ে। কিছুটা ওঠার পরেই বোঝা যায় এইখানকার প্রাকৃতিক সৌন্দর্যকে, আর বুঝতে পারা যায় আমরা কতটা উপরে উঠে এসেছি। কিছুটা রেস্ট নেওয়ার পর আমরা আবার উপরের দিকে চলা শুরু করলাম। জানা যায় উপরে নাকি বেশ বাঁদরের উপদ্রব আছে। আসলে বলা হয় এখানে এরাই নাকি সারা বছর ধরে বসবাস করে থাকে এবং এরাই এখানকার পরম ভক্ত। নানান দেব দেবী দিয়ে ঘেরা এই মন্দির। আছে ছোট ছোট মন্দির আকারের টিলা বসেছে আশেপাশে কিছু দোকান, যা আগত পর্যটকদেরকে বেশ আকর্ষিত করে। মন্দিরে প্রবেশের এখনো বহু দেরি। তার আগেই দেখতে পেলাম সুন্দর একটি বৌদ্ধের মূর্তি। আর বলেছিলাম না, মন্দির চত্বর ঘিরে রয়েছে ছোট ছোট টিলা আকারের মন্দির, যেগুলোর মাঝে এই সন্ন্যাসীরা বসে পুজো করেন তথা জপ করে থাকেন। আর এই টিলাগুলোকে সাজানো হয়েছে বেশ সুন্দরভাবে। এতগুলো সিঁড়ি পার করে অবশেষে আমরা পৌঁছেছিলাম স্বয়ম্ভূনাথ মন্দিরের একদম সামনেখানে। এই যে সাদা আকারের স্তূপ, এটি হলো স্বয়ম্ভূনাথ মন্দিরের মুখ্য দ্বার। এরপর আমরা স্বয়ম্ভূনাথের দর্শনের উদ্দেশ্যে এগিয়ে গেছিলাম। স্বয়ম্ভূনাথ অর্থাৎ স্বয়ং স্থিত, এখানে তিনি স্বয়ং উপস্থিত হয়েছিলেন, তাই এই স্থানকে স্বয়ম্ভূনাথ বলা হয়। এখানে গোটা মন্দিরকে প্রদক্ষিণ করার ব্যবস্থাও আছে, তাই সকলেই মন্দিরটিকে প্রদক্ষিণ করে থাকেন। আর কিছুটা দূরেই অর্থাৎ এর পাশেই রয়েছে একটি অপূর্ব এক জায়গা, যেখান থেকে গোটা কাঠমান্ডু আপনি দেখতে পাবেন। বেশ অবাক হয়ে আমরা দেখলাম এই কাঠমান্ডু শহরটাকে। একদিকে কাঠমান্ডু শহর আর অপর দিকেই স্বয়ম্ভূনাথ টেম্পল। এর থেকেই বোঝা যায় এই গোটা শহরটিকে রক্ষা করে রয়েছেন স্বয়ং শম্ভুনাথ। তাই বন্ধুরা, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, যদি নেপাল যান তাহলে অবশ্যই এই স্বয়ম্ভূনাথ মন্দির দর্শন করে আসবেন।